আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নীলাইতেল থেকে বলছি। তো আজকে কোনো রান্নাবান্না শেয়ার করছি না। শুধু কি রান্না করছি সেটাই একটু শেয়ার করছি। এই যে দেখেন ব্রোকলি দিয়ে ডিম রান্না করেছি। বলুন তো কে, কে আমার মতো এরকম করেন? তো বাসায় যা থাকে তা দিয়ে একটা আইটেম রান্না করে ফেলি। কারণ দেরি করে বা করে তো কোনো মানেই নাই। কারণ আজকে আমরা একটু বাহিরে যাব ঘুরতে সেজন্য। আর একটু তাড়াহুড়ার মধ্যেই ছিলাম। চাদর-টাদর আজকে উঠিয়েছি, ধুয়েছি। এই কম্বলগুলো উঠিয়ে ধুয়েছি। ঘরটা সম্পূর্ণ খাটের নিচ থেকে শুরু করে সবগুলো একেবারে পরিষ্কার করে আরকি মুছে নিয়েছি। আবার আব্দুল্লাহকে গোসল করিয়েছি। তারপরে রান্না করেছি তো সবকিছু করার পরেই রান্না করেই আব্দুল্লাহকে গোসল করে এখন খাওয়ার জন্য নিয়ে আসছি। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি যে কারা, কারা আছেন আমার মতো এরকম খাবার খান। তারপরে খাওয়া-দাওয়া তো শেষ করেছি। খাওয়া-দাওয়া শেষ করে এখন আব্দুল্লাহ আর আব্দুল্লাহর বাবা হচ্ছে আগেই নেমে গিয়েছে। তো আমার একটু দেরি হয়েছে। একটু আমার দরকার ছিল সেজন্য। তারপরে আমি একটু পরে আরকি নেমে আসলাম। তো গেটটা একটু হালকা করে লাগিয়ে রাখার চেষ্টা করছিলাম। তো একটা কাঠি থাকে এখানে সবসময় পারবে না এটা। এটা চিপার মধ্যে দিয়ে রাখলে দরজাটা লাগে না। তো জানি না আব্দুল বাবার কাছে চাবি আছে কিনা সেজন্য আরকি এটা করলাম। আর ওদেরকে খুঁজে, খুঁজে আমি একেবারে হয়রান হয়ে যাচ্ছি কিন্তু পাচ্ছি না কোথায়। আমি খুবই জোরে, জোরে, জোরে ডাকছিলাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলে। তারপর পাচ্ছিলাম না। তারপর ভাবলাম যে একটা ফোন করি। তারপর দেখলাম যে আব্দুল্লাহ বাবা বলতেছে, "আমরা চলে আসছি, তুমিও চলে আসো।" আর এই যে রাস্তার এই মাথা সে মাথা দেখেই এখন আমি পার হব। এটা খুবই ভয়ংকর একটা রাস্তা। এখানে কোনো চিহ্ন নাই, কোনো লাইট আরকি সিগন্যাল দেয় ওরকম কিছুই নেই। তো একটু ভেবেচিন্তে পার হতে হয়। আর গাড়িগুলো অনেক স্পিডে আসে, খুবই স্পিড। তো আল্লাহর নাম নিয়ে পার হয়ে গিয়েছি। আর যাচ্ছি এখন ওইখানেই। আর আমার হচ্ছে ঠান্ডা এখনো কমেনি। তো বয়স দিচ্ছি একটু থেমে আ পাউজ বন্ধ করে, করে আবার কাশতে হচ্ছে। কারণ এত কাশার জন্য কারো সাথে কথাও বলতে পারি না। কারো যে ফোন দিয়ে কথা বলবো সেটাও ভালো লাগে না। কাশি দিব নাকি কথা বলবো, এরকম একটা পরিস্থিতি। তো কাশের জন্য কথা বলেও শান্তি নেই, খেয়েও শান্তি পাই নাই এই কয়দিন। তারপর যাই হোক আল্লাহর রহমতে এখন একটু কমছে। তো তারপরে আছে হালকা পাতলা তো ইনশাআল্লাহ কমে যাবে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে চলে আসছি ঘোড়ার এখানে এসে দেখি তো ওরা এখানে নেই। আমার ভয় লাগছিল অনেক। তো এসে দেখছি ওরা নেই। কারণ ভয় লাগছে একটাই কারণ এখানে কুকুরগুলা এত করছিল। আমি এই সামনে আরকি যাবো। ওই যাওয়ার আগে ওইখান থেকে দৌড়ে এসে একে চুকিতে দেখতেছে আমাকে আর খেউ, খেউ করছে। এরকম একটা অবস্থা। আর আমার তো ভয়ে একেবারে হাত-পা কাঁপ ছুইটা গেছে যে এখানে চলে আসছে। আমি দেখাচ্ছিলাম কিন্তু আপনাদেরকে। তো ক্যামেরায় আসেনি। তো আমি আবার একটু দাঁড়িয়ে কি করলাম এখানে একটু ভিডিও করলাম। ঘোড়াগুলি দেখেন। ঘোড়াকে কি সুন্দর পোশাক পরিয়েছে কারণ শীত যেহেতু। আর সাদা ঘোড়াটা কিন্তু খুবই সুন্দর লাগছিল। অনেক সুন্দর লাগছিল দেখেন সাদা ঘোড়াটা। কেমন উটের মতো আমার কাছে লাগতেছিল কিন্তু উট তো না এগুলা ঘোড়া ৩ টা ঘোড়া এখানে। ৩ টাই পোশাক পরানো। ঘোড়ায় পোশাক পরানো আর এই যে তারপরে আবার আমি কিন্তু আব্দুল্লাহর বাবাকে ফোন দিয়েছি। তারা কোথায় সেজন্য আমি বলছি যে, "আপনারা একেবারে দেখে আসেন, আমি আর যাব না।" কারণ এখানে কুকুরগুলা অনেক করতেছিল। তো তারপর আব্দুল্লাহ বাবা বলল যে, "না, আমি এখন আসতেছি। তুমি দাঁড়াও।" তারপরে কি আর করব? অপেক্ষা করতেছিলাম। আর এই যে লাস্টের ঘোড়াটা দেখলেন একবারে নোংরা। তো আর এত দুর্গন্ধ ছুটছিল ধারণার বাইরে। দেখেন সাইকেল চালায়, চালায় সবাই উপরে যায়। সবাই আরকি গাড়ি দিয়ে, সাইকেল চালিয়ে এদের কাজই এটা। আর ওই যে রাসূলার বাবাই অনেক দূরেই চলে গিয়েছিল। এখন আবার আসতেছে আমাকে নেওয়ার জন্য। কারণ আমি এখান থেকে প্রয়োজন হয় বাসায় চলে যাব কিন্তু তারপর এখান থেকে আমি যাব না। একটা না কুকুর আরকি মনে করেন ৩ টার ২-৩ টার মতন আর এত ভয়ংকর এগুলার উপরে উঠে যেতে নেয় এরকম একটা অবস্থা। আর এখানে একটা কুকুর ছিল। মূলত এই কুকুরটাকে দেখি আরো বেশি এরকম করতেছিল। আবার দেখেন ওই যে দেখা যাচ্ছে আমরা এখানে আসছি আবার এখানে চলে আসছে। তারপর আমি তো এখানে দাঁড়াবোই না অসম্ভব। তারপর আব্দুল্লাহর বাবাকে বললাম, "চলেন আমরা ভিতরে যাই।"
তারপরে আসছে। তারপরে এই যে আব্দুল্লাহ কাঁধে ওর বাবার দেখি তাকাও বাবু। কাঁধে উঠেছে। একটু তাকায় তারপরে দেখো আমরা একটু আবার ভিতরে চলে যে এই আসলাম। যে আমি আব্দুল্লাহ। কেন বলতে পারো না? হ্যাঁ, হাঁটতাছ? হাঁটো। হুম। সিংমা প্যাং সিংমা প্যাং সিংমা। তো তুমি কি মেয়েনি? তুমি সিংমা আর প্যাং এই তো এনে গান একটু গাও। হাঁটছিলাম আমরা এখানেই। আর উপরে যাব না, উপরে গেলে অনেক কঠিন। কি বলবো, উপরে গেলে অনেক কঠিন, অনেক কষ্ট হয়, নাকি নিঃশ্বাস ছাড়া যায় না। আর পানি নিয়ে আসি না, আমি তো উপরে যাবই না। আবদুল্লাহকে নিয়ে এখানে হাঁটছিল আবদুল্লাহ বাবা, আমি বলছিলাম যে এখানেই থাকি, বেশি দূরে যাব না। উপরে অনেক কঠিন জানেন না, আর স্থিরভাবেও নামা যায় না। যাই হোক, স্থিরভাবে না নামা গেলেও যেভাবেই হোক একটু নামতে পারবো, কিন্তু ওঠা একদম অসম্ভব। খাওয়া দাওয়া করেছি দুপুরে, একবারে বেহুশ হয়ে যাব। আমি একটু এখানে বসেছিলাম, তো ভালোই লাগছিল, অনেক ভালো লাগছিল, একদম নিরিবিলি। অনেকদিন পর আমরা এখানে আসছি। আর আসতে পারি মাঝে সাঝে, আবদুল্লাহ বাবার আর কি একটু কাজ থেকে এসে আবার আবদুল্লাহকে নিয়ে এখানে আসবে, একটু বেশি পেরেশানি পড়ে যায়, তো সেই জন্য আর কি একটু কমই আসা হয়। আর আমি যে একা নিয়ে আসবো এখানে তেমনও না, একটু ভয় ভয়ও লাগে। ভালুক টালুক থাকে পাহাড়ে, সেজন্য। তো এই যে দেখেন সূর্যটা কি সুন্দর, একেবারে হয়ে গেছে। কারণ কিছুক্ষণ পরে হচ্ছে সূর্যটা অস্ত চলে যাবে, মানে সন্ধ্যা হয়ে যাবে। এটা হচ্ছে শেষ বিকেল। তারপরে দেখেন রাস্তাটা কি সুন্দর, দুই পাশে ক্ষেত আর কি, যেটা বাগান বলে। তারপর রাস্তা, তারপর আর এই যে পাহাড়গুলো দেখছেন, এগুলো নাকি মানুষের আর কি রাস্তা যেমন বাঁধে না, ওরকম বাঁধছে বড় বড় পাথর দিয়ে, আব্দুল্লাহ বাবা বলল। তো আমি তো অবাক হয়ে গেছি, আমি ফার্স্টে মনে করেছিলাম যে এগুলা কেটে হয়তো রাস্তায় বানিয়েছে, কিন্তু বললো যে না, এগুলা ক্ষেত আটকানোর জন্য এগুলো নাকি বাদ দিয়েছে বড় বড় পাথর দিয়ে। তো কি আর করার, এখন আমরা চলে যাচ্ছি বাসায়, কারণ ঠান্ডা, বললাম তো শেষ বিকেল, ঠান্ডা চলে আসতেছে, সেজন্য এখন আর থাকা যাবে না আব্দুল্লাহকে নিয়ে। আর যেহেতু আমাদের শরীরও বেশি একটা ভালো না, আমরা বাসার দিকে রওনা দিয়েছি। দেখেন আবার সে ঘোড়ার কাছে চলে আসছে কিন্তু। তো আস্তে আস্তে এখন আমার বাসায় চলে যাব, বাসায় চলে যাচ্ছিও। আর এতটুক ওই যে সবাই দেখেন চলে যাচ্ছে ঘোড়া টোড়া চালিয়ে আর কি, তারাও পেরেশান, তারাও এখন সন্ধ্যার আগে আগে বাসায় চলে যাবে। তো আমরাও চলে আসছিলাম, আর এত ভালো লাগছিল সূর্যের আলোটা দেখেন, অনেক ভালো লাগছিল আজকের বিকেলটা, আজকের দিনটাই মূলত আমার কাছে খুব ভালো লেগেছে। আর রোদ উঠেছে, রোদ উঠলে না তেমন বেশি একটা শীত লাগে না, গরমই লাগে, মনে হয় যে গরমের দিনের মতো গরম চলে আসতেছে। ইতালি তো এবার তেমন একটা শীত পড়েনি, বাংলাদেশেও নাকি তেমন শীত পড়েনি, হ্যাঁ শুনলাম। আর দেখেন এত সুন্দর লাগছিল এই দৃশ্যটা, আমার কাছে খুবই ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে।